দুর্গা পুজো দেওয়া হয়ে গেল, বাড়ি যাচ্ছি এবারে। পুজো দিয়ে মিষ্টি কিনে দোকানের টুকটাক কিনেছি, কিনে আলু ফুচকা খেতে গেলাম, ফুচকা শেষ হয়ে গেছে, রাত হয়ে গেছে বলে। আর এই আলু কাটলিয়ে নিয়েছি, আলু কাটলি নিয়ে বাড়ি ঢুকছি। আর অসুস্থ হয়েছে, পেছন হয়েছে, বলে দিস কোথায় নামবি। তো এই যে রাস্তা বেরোচ্ছি, আর এই যে আমাদের মন্দিরের সামনে চলে এসেছি। দুটো রাস্তা বেরোতে হয় এখানে পেরোনোর জন্য, পিছনে গাছ সামনে গাছ। এখানে একটা রাস্তা পেরোলাম, আবার একটা রাস্তা পেরোচ্ছি। ছেলে ওখানে আলু কাবলি খাবে বলছিল, আমি বললাম না, ঘরে যেয়েই খাবি, আরাম করে বসে টিভি দেখতে দেখতে। এই যে আসলাম পিছনে, এখানে রোজ লোক আসে, পুজো দেয়, পুজোও দেয়। তারপরে এখানে যারা মেম্বারশিপ আছে তারাও আসে, গল্প করে এখানে বসে বসে। ব্যাগটা কাঁধে নি, ছেলে এত লাজুকে বলছে ফ্ল্যাটে ঢোকার আগে তুমি আগে ফোন বন্ধ করবে। এখন তো হাইব্রিড জায়গায় বড় বড় ঘর ঘর দিয়ে এমন সাজিয়ে দেবো না। ওখানটা অন্ধকার ছিল, আলো এখানটায় দেখা যায় না। ওখানটায় এখানেই আমাদের রেস্টুরেন্টের আলো। সব বেশিরভাগ বিয়ে বাড়ি হয়। সবুজে সবুজ, আলোগুলো এমন পরে কিছুই দেখা যায় না আলোর জন্য। পুজো দিতে যাবো, বাবা আমাকে একদম চাঙ্গা করে দিয়েছে। শনিবার জানে পুজো দিতে যাবে, আমার অন্ধকার প্রচুর, আলো নেই। মেশিন চলছে, জল হচ্ছে, সব টাওয়ারে জল ঢুকছে। তবে লিফটে উঠবো।
তো সব কাজ সারা হলো মোটামুটি। ঠান্ডা পড়লে এখন আবার এক সপ্তাহ সেই শনিবারে দরকার পড়ে বেরোতে হবে না, একদিন বেরোতে হবে, একদিন বেরোতে হবে, দরকার আছে। তারপরে ঘরে টুকটাক ওই জন্য শনিবারই সব কেনাকাটা করে নিই। সে মনে হয় আলু কাবলি নিয়ে বসে পড়েছে। টক ঝাল ফুচকাই খেতে গিয়েছিল, ফুচকা দোকানে শেষ, অনেক রাতও হয়ে গেছে। আমি মন্দিরে জব করি, ছেলে জব করে ফিরতে ফিরতে প্রায় 10টা, এখন বাজছে রাত্রি 10টা। এরপর আলু কাবলি খাবে। ও বললো, ফুচকাটা বললো ও রোজ খাই তো চেনা হয়ে গেছে, ফুচকা নেই দেখে ওরও মানে নেই, খারাপ লাগছে। তো বললো তাহলে আলু কাবলি খাবে, আলু কাবলি আছে। তো ওর আলু কাবলি নিয়ে এলো, আর ওখানেই খাবে বলছিলাম, দেরি হয়ে যাবে চ। রাত হয়ে গেলে শনিবার দিন টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তারপরে সব বাড়ি ফেরে রাত্রি, মানে সকাল সকাল বাড়ি ফিরে ফেলে কাজ করে। আর এই জন্য আমি বললাম ঘরে যেয়ে খাবি আরাম করে চ। তবে বুঝো না, তোমার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি, সুন্দর সুন্দর রকমের। তো সুন্দর সুন্দর মিষ্টি খাওয়াবো কালকে, বুঝেছ শোনা? চলুন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়। বাবু আগে পাটা, না আগে পাটা ধুয়ে নেবো, বাবা পাটা ধুয়ে নেবো। আমরা এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজছে 11:30। আমার এই পুজো, চান, তিলকচন্দন সব সারা হলো। আর গোপুসোনাকে কালকে গোপুসোনার জন্য মিষ্টি কিনে এনেছিলাম, তাই দিয়ে সকালের জলটা প্রসাদটা দিয়েছি। তো ঠাকুর দর্শন করে দিয়ে এবারে যাব টিফিনের দিকে। অলরেডি 11:30 বেজে গেছে। এবারে আমি রেডি করতে করতে দুধওয়ালা, এওয়ালা, সেওয়ালা আসার সময় হয়ে যাবে, আর খেতে বসবো সেই সময় হবে। আজকে তো মুড়ি খাবো বলেছিলাম, ওই দিয়ে কারি পাতা দিয়ে, দেখি যদি সময় হয় এটা করবো চটজলদি। তো চলুন ঠাকুর দর্শন করি। হ্যাঁ ছোট্ট করে ঠাকুর দর্শন করিয়ে দিই। তো টিফিন বসিয়ে দিয়েছি, আর কফি আগে কফি খাবো, তো ওই জন্য দুধ গরম হয়ে গেছে, দুধটা হয়ে গেছে। আর এখানে বেশি করে আদা রসুন কড়া করে দিয়েছি, কারি পাতা, কাঁচা লঙ্কাও আছে, কুচো না কাঁচা লঙ্কা, ঝাল করে দিয়েছে, বেশ ভালো লাগবে। আর একটু নুন দিয়েছি, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ। এটা খেতে দারুণ লাগে, এটা ছেলেরও খুব ভালো লাগে। তো মুড়ি খেতেই চাইছে না কোনো দিন, এইটা করার পর থেকে মুড়িটা তো খাচ্ছে। আজকে নিজেই বলছে এইরকম করে মুড়ি করো, চা করো। তো চলুন এটা লাগিয়ে নিই, এটাও হয়ে এসছে আর ওটাও হয়ে এসছে। তো বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি। আজও মেঘে অন্ধকার করেছে। আজকে খেয়ে দিয়ে মলে যাবি? ওই যে দু একটা জিনিস কেনার আছে। তো এই যে আজকে কষা কষা মাছের ঝাল, কাতলার, ওতেই ছেলের ডিম দিয়ে দিয়েছি। আর এই যে ভাত আর ডাল, আর হচ্ছে এখানে আলুর দম হয়েছে শুকনো শুকনো, আর আলু হাতেও আছে, আর এই যে ওর লাল লাল আলু ভাজা, আর এটা একটা উচ্ছে দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি, বেগুন দিয়ে। তো ছেলে খাবে না,
কদিন ধরে শাক আনতে বলছি, আনিস কেন? শাক আনবি, খুব শাক খিদে পেয়েছে, এই শাক খিদে, শাক খেতে ইচ্ছা করছে। ভাত একদম ঝুরঝুরে হয়ে গেছে। হচ্ছে এই যে মাছ ডিম ভাতে নিয়ে নিয়েছি, ছেলেরও সাজিয়ে দিয়েছি, ওইটা দিয়েই খাবে। আর আলু ভাতে দিয়ে মাখ, বাটনা দিয়ে আলু ভাতে দিয়ে এনে বাটনা দিয়ে এটাই ভালো লাগবে খেতে, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মেখে খাই, এরমভাবে মাখ। ওরে বাবারে কি গরম রে! দুটোই আজকে ডিম, ওই তোর মতোই ডিম দিয়েছি। এই যে মাছের ঝালটা একদম শুকনো শুকনো করেছি তো, হেভি হয়েছে ঝাল ঝাল। আহা, সর্দির মুখে ঝাল ঝাল জিনিস ভালো লাগে খেতে। আমি ডাল ফাল কিছু নিইনি, শুকনো ভাত খাবো। আর আলু ভাতে যেরকম বান্না দারুণ লাগে খেতে। আর ডিম দিয়েছি, ডিমটাকে আজকে ঘেঁটে দিয়েছি, ওদের টেস্ট বেশি হয় ঝালে। আর যে কোনো ঝালের লঙ্কা মাছের প্রচুর টেস্ট। আমার ভাইপোটার কালকে জন্মদিন, কালকে অফিস ছুটি নিয়েছে, যাবে না। বানা নেই, এটাই এ করে নে নে। ভাত মাখিয়ে নে। আমি পরে আসছি, খাওয়ার পর। ও ডিমের জন্য এসেছে। তো বন্ধুরা, চলে এলাম শেষ করতে ভিডিওটা, তখন শেষ করা হয়নি। আর সেই খেয়ে দে বাসন, এত বাসন ছিল, সে ধুয়ে পরিষ্কার করে ময়লার জায়গায় ময়লা ফেলে, আর এই যে গ্যাস ফ্যাস মুছে, টেবিল মুছে, অনেক বাসন ছিল আজকে। সকালেও ধুয়েছি, আবার এখনও ধুলাম। ধুয়ে সব গুছিয়ে রেখে তাকে মুছে ফুছে পরিষ্কার করে বাসনের জায়গা যেখানটা রাখা হয় সেখানটা মুছলাম, পরিষ্কার করলাম। আর তারপরে সকালবেলা প্রচুর কাচা হয়েছে, 2 দফা, কালকেও কাচা হয়েছে, আজও। সেই সব বের করে চারিদিকে মেলা, পাখাটা চালিয়ে দিয়েছি। 1 দফা হয়েছে, 1 দফা এখনও শোকায় নে। তো
তো সকালে সেগুলো ভাজ করব। আর মেঘের তো অন্ধকার করে এসছে, এক্ষুনি সন্ধেও মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধে হয়ে গেছে, সন্ধেও হয়ে যাবে, নামবে এক্ষুনি। আর বৃষ্টিও মনে হয় নামবে আজকে। আজকে একটু ভাবছিলাম বেরোবার দরকার ছিল টুকটাক, তো এই মেঘের অবস্থা দেখে আজ আর হবে না। কখন ঝড় ফড় উঠে যাবে বিকেলবেলা খুব মুশকিল। তো চুলটা ভিজে ডাব, কখন চান করেছি এখনও চুল, আসলে চুলটা আমি খুলিই না, সব সময় ওই পুটুলি করে মাথায় একদম তোলা থাকে, এই একটু বসলে তবেই একটু শোকায়। আর ওই অনেক সময় কি হয়, ঘুম এসে যায় আর এই ভিজে মাথায় শুয়ে পড়ি, ওই করেই ঠান্ডা লাগে। তো কী করা যাবে আর এখন আমি শোবো না, এই জবে বসেছি, জব করব, ভিডিওটা ছাড়বো, এডিটে বসাবো। তো সেই জন্যে তারপরে সন্ধ্যে দেবো, চা করব, ততক্ষণ জবটা সেরে নিই, ঠাকুরের বই পড়ব, অনেক কাজ, একসঙ্গে সব কাজগুলো সারবো, তারপর চা করতে যাব। আর দেরি আছে, সন্ধে দিয়ে চা করব। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, জানি না কত বড় হয়েছে, সকালবেলায় তো স্টার্ট করেছি আজকে। আজকে সব অনেক জামা কাপড় ছিল, এই আলমারি থেকে ওই আলমারি, ওই আলমারির জিনিস এই আলমারি, সমস্ত যে যার জায়গায় জিনিস ওই পরে আর খুলে ফেলে দেয়, ওই সেই সবগুলো যে যার জায়গায় সে তার আলাদা আলাদা করে ঢুকিয়ে যখন দরকার পড়ে না খুঁজে পাওয়া যায় না। তো এই ব্যাপার, আর হুট করে কখন যাওয়ার হলে তখন খুঁজতে খুঁজতেই মাথা গরম হয়ে যাবে। ওই সব আজকে ভাঁজ করে গুছিয়ে ঢুকিয়েছি যে যার জায়গায় সে তার, চট করে কোথাও বেরোলেই যেগুলো পেয়ে যায় হাতের কাছে, এই হয়েছে ব্যাপার। তো চলুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। তো এখন বলবো বাই বাই, আর শেয়ার করে দেবেন।